তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ও সোনার নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ও সোনার নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে তোমারি আশা ও মায়ার নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা আয় সোনার নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ভালো লাগে চলবে এই গানেরা গো আমার আল্লাহ জানায়া দেয় হাবিবু আপনি কোরআন তেলাওয়াত করলে সমস্ত কাফের ইহুদি নাসারা বেঈমানেরা আপনার তেলাওয়াত শুনলা পাগল হয়ে তারা মুমিন মুসলমান হয়ে যাবে এই কারণে যদি সুর দিয়ে কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করা হয় যার সুর নাই সে কারোর কোরআন শুনে শুদ্ধ পড়া না ঠিক 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 দাওয়ার জন্য বসে কি করার জন্য জোরে বলেন দাওয়ার জন্য বসে আসলে একদম কোনো উদাহরণ দিচ্ছি যদি পিতল লাগিয়ে বাজারে কোনো পেট্রোলের পাইসেস নাই যদি আগুন লেগে যায় আগুন কি সাবায় রাখা যাবে না জোরে বলেন না জোরে বলেন না জোরে বলেন না আগুন যেমন সাবায় রাখা যায় না যাদের মধ্যে আমার আল্লাহর কোরআন আছে শুদ্ধ 30 পারা কোরআন শরীফ যাদের ভিতরে আমার আল্লাহ আছে তাদেরকে কখনো ফতুয়া দিয়া সাবায় রাখা যাবে না এটার নাম হলো উজ্জ্বল নূর কি নূর উজ্জ্বল নূর এই নূর আমার আল্লাহ পাক আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এই কোরআন শরীফটা দিয়েছে এখন কিছু ভাই সালারা বলতেছে আমার নবী আমার মতো মানুষ আসল বাইরে যদি আমার মতো মানুষ আমার নবী হয় আমার নবী যদি আমার মতো মানুষ হয় আমার নবীজি আকাশের তারকা দুখণ্ডিত করছিল জোরে বলেন চারটা যখন উঠে যায় চন্দ্রটা তখন কিন্তু দেখবেন ফাটা আছে আছে না আমার দয়াল নবীজি কোন সময় দিয়েছিলেন যখন কুয়া খুঁজতে 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 মোহাম্মদ পাগল তার চাচা আবু জাহেল বলছিল আমার ভাতিজা পাগল হয়ে গেছে দিনের দাওয়াত দেয় আমার ধর্ম পালন বাদ দিয়ে আমার দাওয়াত দেয় এটা তো সম্ভব না আমার ভাতিজারে মারতে হবে তাহলে মার জন্য কি প্ল্যান করা যায় মারার জন্য একটা ফজরের নামাজের বাদে আমার ভাতিজারে মসজিদে যায় সালাত আদায় করার জন্য ওই সময় এখানে একটা কুয়া খুঁজে রেখে রাখবা কি কুয়া খুঁজে রেখে রাখবা ওখানে গেলি আমার ভাতিজা পড়ে যায় বোকা আমার ভাতিজা বললেই মারা যায় বোকা বললে কি বললেই মারা যাবে গো আমার আল্লাহ জিবরাইল আমাকে জানা দেয় হাবিব রেখে জানা দেয় ভাই আমার বন্ধু যখন ফজরের সালাত আদায় করতে যাবে জানো হালকা একটু কাজ দিয়া আমার বন্ধু জানো যা আমার বন্ধু জানো যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতে গেলেন আপনার দুটো যেইভাবে জিবরাইল আমিন বলে দিলেন আল্লাহ কি জানা দিলেন তার বন্ধুর মাধ্যমে কত সুন্দর করে পরিভাষায় যখন সালাত আদায় করলো একেবারে আপনার সূর্য উদয় হয়ে গেল সূর্য যখন উদয় হয়ে গেল আমার চাচা আমার ভাতিজা কি মরছে দেখবি না তোরা আর ভাতিজা কি মরছে কিনা দেখবি না তোরা এখন দেখতে যা কুয়ার মধ্যে যায় দেখতে 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 আবু জাহেল নিজে ওই কুয়ার ভিতরে পড়ল
হলো এর জন্য বলছি কেউ ক্ষতি কেউ করে না, যার ক্ষতি কেউ সে করে। বর্তমানে আপনাদের ক্ষতি করতেছে তারাই তাদের ক্ষতি করে, আপনাদের কোনো ক্ষতি কিন্তু করে না। ঠিক আছে, আপনাদের কোনো কিন্তু ক্ষতি করে না, যার ক্ষতি সেই করে, যার ক্ষতি সেই করে। মিডিয়া চলতেছে দেখতেছে সারা বাংলাদেশের মানুষ না, এশিয়া বাহিরেও আমার অনেক ফ্রেন্ড আছে, আমার আলিম সাহেবের অনেক ফ্রেন্ডরা বাহিরের রাষ্ট্রে যারা মালয়েশিয়া, কাতার, দুবাই সমস্ত জায়গা থেকে লাইভ প্রোগ্রাম দেখতেছে। আমি তাদের জন্য আজকে প্রবাসীদের জন্য আমি দোয়া করবো। আমার ছোট ভাই নয়ন আছে, তিনি প্রবাস আছে, বলছে ভাই আমি আজকে লাইভটা দেখো, আপনার প্রোগ্রাম দেখে যেন লাইভটা দেখতে পারি। ভাই এখন কি হইল, মোহাম্মদ ফালাইতে পারলো না, মোহাম্মদের না ফলাবার কারণে কি করলো, আবু জাহেল নিজেই পড়লো কুয়ার ভিতরে। এখন দেখতেছে যত রশি দেয়, রশি দেয় উঠে না, রশি দেয় আরেক হাতলি ভাই, আরেক হাতলি ভাই, আরেক হাতলি ভাই, দিতে 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 রশি ভরে গেল, কিন্তু আবু জাহেল কিন্তু রশি নাগাল পায় না। আবু জাহেল তো সে নাগাল যখন না পায় তখন এখন কি করবে, হায় হায়, তখন বলবে আমার বাতিজা মুহাম্মদকে যাব আমি চাচা বিপদে পড়ে গেছে, আমাকে যেন একটু উঠাই। এখন আমার দয়াল নবী, আপনার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন, আমার দিকে সাহায্য খাবে তাকান, এদিকে ওদিকে তাকাইবেন না। আমার দয়াল নবী যদি সাধারণ মানুষ হয়, আপনি বলছেন কিভাবে সাধারণ মানুষ, আমার আপনার কি লেখাপড়া করলেন বুঝলাম না, কি ইসলামিক স্কলার হলেন আমি বুঝতে পারলাম না। আমার আপনার নবী যখন আমি লম্বা ঘটনা নিয়ে অল্প সময় আলোচনার মধ্যে শেষ করে দিব, আমার নবী যখন হাত দিতে দেরি, আমার নবী আবু জাহেলের উঠতে কিন্তু দেরি হলো না। তুই তো আগে বলে দিয়েছিল চাচা তুমি উঠলে কি ইসলাম ইসলাম তো বেটা তুই দি জাদুকা কুয়ার মধ্যে বাদিরা আমি তো উঠতে পারলাম না, কিন্তু তুই হাত দেওয়ার আগে উঠেছিলাম, তুই তো জাদুকারের বড় জাদুকার। কি তাহলে বাতি আমি তো ওরে ধর্ম মানতে পারি, আর একটা কাজ আছে কি চাচা, ঠিক আছে তুই যদি বাতি যা এই যে চন্দ্র যেটা উঠে এটাকে তুই যদি ভাগ করে দুইটা খণ্ড করে দিতে পারো, তাহলে আমি তোর ধর্ম মানব। আমার নবী সাহাবাগণ মোবারক দিলেন, দলিল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আমার ভাইজানেরা কবি মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী যদি বলে তারুকারে তারুকা তুই ভাগ হবে কি হবে না, জোরে বলা যাবে কি হবে কি হবে না। আমার নবী শাহাদাতুল মুবারক তারা যখন টান মারলেন, আমার আপনার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন জিন্দা নবী যখন তার মুবারক টান মারলেন, সঙ্গে সঙ্গে তো খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ, রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামি, গুনাহগারের অতি আপন জান গো নবীজি, গুনাহগারের অতি আপন জান আল্লাহর নবী, নূরের নবী ও আপনি নবী আমার জীবনের নবী। যদি তারকা টান দেয় তুই বাগায়, নবী সাধারণ মানুষ হইল কিভাবে? আমি প্রস্তুত হয়ে গেলাম তেঁতুলবাড়িয়া বাজারের মানুষ, নবী সাধারণ মানুষ, আমার মতো মানুষ। আমাকে যদি একটা গাড়ি ড্রাইভিং করতে যাও, আমি তো ড্রাইভিং জানি না, আমি তো সিট করে ফালাই নিজি, এক্সিডেন্ট করবো, আমার পিছনে যে বেড়া করবে ও বেড়াও মারা যাবো। আজকে প্রাইভেট এখানে অস্ত করছে, এখন আমি প্রাইভেট যদি আমার বলে আপনি চালাও, আমি তো জীবনে চালাইতে পারবো না।
কি জায়গা জায়গা ঠিক জায়গা মাইরে দেবো।